3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 16 জুন আপিলের চূড়ান্ত শুনানি শুরুর দিন ধার্য করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বিধান ও প্রশাসনিক বিষয়াদি কার অধীনে থাকবে তা নিয়ে গত বছরের 2 সেপ্টেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশাসনিক দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করার কথা বলা হয়। ওই রায়ের পর অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করলেও পরে বিএনপি সরকার তা রহিত করে। তবে তখনও বহাল ছিল হাইকোর্টের রায়। গত 7 এপ্রিল প্রকাশিত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা আসে। পরে 21 মে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ এবং তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আগামী 16 জুন আপিলের চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করা হয়। আমি আদালতকে বলেছি যে এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষার স্বার্থে আমাদের পার্লামেন্টে রহিতকরণের সময় যে কারণটি উল্লেখ করা হয়েছে আরও অধিকতর যাচাই বাছাই করে আমার মনে হয় সেটাই আমরা সরকারের পক্ষ থেকে সেটি করা হবে, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে রিটকারী আইনজীবী বলেন, বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় সচিবালয় বিলুপ্ত করা ঠিক হয়নি। এতে জাতির কাছে নেতিবাচক বার্তা গেছে বলেও মন্তব্য করেন তিনি। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, দিস ইজ ট্যান্টামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়। এর আগে গত 19 মে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে 15 কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। মাইনুল মারুফ, 71, ঢাকা।